এসআইআর হচ্ছে, এসআইআর তো হয় নিয়ম অনুসারে হবে, এর আগেও হয়েছে, তাতে আপনার গাত্রদাহ কিসের? কিছু পকেটের ভোট বাদ যাচ্ছে। সেই পকেটের ভোটগুলি করেছিলেন কেন? যে আমার হিন্দু ভোটার দরকার নেই, তাই আজকে হরিচাঁদ গুরুচাঁদকে রঘুচাঁদ গরুচাঁদ বলে গালাগাল দিচ্ছেন, আমাদের সম্প্রদায়কে ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছেন। আমাদের মান সম্মান থাকতে নেই, আমাদের আত্মসম্মান থাকতে নেই? আমরা মানুষ না? আপনি মুখ্যমন্ত্রী, আপনারও একটা ভোট, আমি এখানে উদ্বাস্তু, আমারও একটা ভোট। আপনার যতটা অধিকার আছে পশ্চিম বাংলা ভারতবর্ষে, আমারও ততটা অধিকার আছে। যে মসনদে বসে আছেন তানার চুরি থেকে শুরু করে মা মাটি মানুষের সরকার বলেছিলেন তিনি। কোথায় মা, কোথায় মাটি, কোথায় মানুষ, সব চুরি করে ফাঁকা করে দিয়েছে। তিনি কিছুদিন আগে বলেছেন আমি টলিয়ে দেব, যদি আমাকে কেউ আঘাত করেন আমি হেলিয়ে দেব। কি হেলিয়ে দেবে? কুতুব মিনার? তা কিন্তু বলেনি তিনি কি হেলিয়ে দেবেন। হেলাতে কিছু আর বাকি আছে পশ্চিম বাংলার? মাটি চুরি করেছেন, কয়লা চুরি করেছেন, বালি চুরি করেছেন, পাথর চুরি করেছেন। মাটির নিচে থেকে সমস্ত কিছু চুরি করলে মাটি তো ফাঁকা হয়ে যাবেই, তাই হেলা বাড়ার দরকার পড়ছে না নতুন করে, এমনিতেই হেলে যাবে বন্ধুগণ। আর এই 10.5 কোটি মানুষ যারা সামনে বাড়ি বসে আছে বা দাঁড়িয়ে আছেন, এনারা কি হেলাবেন? আগামী দিনে 26 সালের ওই নবান্নে যে গদি বসে আছে, যে চেয়ার বসে আছে, ওই চেয়ারকে হেলিয়ে দেবে। আপনাদের সেই অধিকার আছে, ক্ষমতা আছে, ক্ষমতার প্রয়োগ করতে হবে। কেন করবেন ক্ষমতার প্রয়োগ? আপনার ঘরের কচি কাঁচা ছোট্ট ফুটফুটে বাচ্চা যাকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন, যে এমএ বিএড পিএইচডি করেছে, একটা স্কুলের চাকরি পাবে জন্যে, একটা সাধের চাকরি পাবে, আগামী দিনে মানুষ গড়ার কারিগর তৈরি করবে, সমাজটাকে পরিবর্তন করবে, দেশটাকে পরিবর্তন করবে, সেই ছাত্র সমাজের ভবিষ্যৎ চুরি করেছে আজকের এই মমতা ব্যানার্জির সরকার। তাই পরিবর্তন করবেন আপনারা, এমনি এমনি পরিবর্তন করবেন না। ভারতীয় জনতা পার্টি বলছে সেই জন্য পরিবর্তন করতে হবে তা নয়। আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনার মনকে প্রশ্ন করুন, আপনার বাড়িতে যে বাচ্চা মেয়েটি আছে, যে বাচ্চা ছেলেটি আছে, তার মুখের দিকে তাকিয়ে পরিবর্তন করুন। কি হবে লেখাপড়া শিখিয়ে? এত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে কি হবে? গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন খাও বা না খাও, ছেলে মেয়েকে শিক্ষা দাও। আমরা এই মন্ত্র ভেতরে ভেতরে আউড়িয়েছি, তাই আজকে আমরা লেখাপড়া শিখেছি, আমাদের বাবা মা লেখাপড়া শিখিয়েছে। আপনারা আপনাদের সন্তানদের লেখাপড়া শেখাচ্ছেন, নিজে ফুল বিক্রি করে হলেও খেয়ে না খেয়ে আপনার ছেলেটাকে সুশিক্ষিত করেছেন। কারণ আগামী দিনে সে একটা চাকরি পাবে, সরকারি চাকরি পাবে, সে শিক্ষকতা করবে, শিক্ষক হয়ে স্কুলে যাবে, কচি কাঁচা বাচ্চাদের পড়াবে, তাদের শিক্ষা দেবে। চুরি করো না, চুরি করা মহাপাপ। আর আমাদের সরকার বসে আছে চুরির কারখানায়। কিছুদিন আগে পুজো গেল, দুর্গা পুজোর সময় কি হয়, বিভিন্ন জায়গায় শপিং মল খোলে না? কোনোটা শাড়ি থাকে, কোনোটা জিন্স থাকে, কোথাও সোয়েটার থাকে, বিভিন্ন রকম এক একটা ডিপার্টমেন্ট থাকে। তো মমতা ব্যানার্জির ওই নবান্নের 14 তলাতে এক এক ধরনের চোর আছে। এক তলাতে এক ধরনের চোর, সেটা হচ্ছে পিডব্লিউ চোর, 2 তলাতে পিএসসি চোর, 3 তলাতে এসএসসি চোর, 4 তলাতে কয়লা চোর, 5 তলাতে গরু চোর। এরকম করতে করতে 1 থেকে 14 তলা পর্যন্ত চোরের কারখানা তৈরি হয়েছে। আর এই কারখানার মালিককে, এই কারখানার প্রোডাকশন কে দিচ্ছে? ওই কালীঘাট দিচ্ছে প্রোডাকশন। ওই কারখানার চোরের কারখানার মালিক হচ্ছে স্বয়ং মাননীয়। তিনি একটা একটা করে প্রোডাকশন বার করছেন। কখনো সে তিহার জেলে যাচ্ছেন, কখনো সে কলকাতার জেলে যাচ্ছেন, কখনো দিল্লির জেলে যাচ্ছেন, আবার জেল থেকে মুক্তি পেয়ে তিনি আবার স্বমহিমায় চলে আসছেন। সেই চোরেদের কিন্তু বহিষ্কার করছে না। আমরা দেখেছি খুব সম্প্রতি 26,000 শিক্ষকদের চাকরি নেই। কেন নেই? এই 26,000 কি দোষ করেছিল? প্রত্যেকটা ছেলে মেয়ে বিএ পাস করেছে, তবে সে স্কুল সার্ভিস পরীক্ষা দিতে সমর্থ হয়েছে, অ্যাপ্লিকেশন করবার সমর্থ হয়েছে, এমএ করেছে, বিএড করেছে, পরীক্ষা দিয়েছে, পাস করেছে, র্যাঙ্কিং এ উঠেছে। কিন্তু শিক্ষামন্ত্রী পার্থবাবু বলেছিলেন আমাকে টাকা না দিলে চাকরি হবে না,
তুমি যতই পাস করো, যতই র্যাঙ্কিং করো, আমাকে টাকা না দিলে চাকরি হবে না। তাই আপনার ওই সাধের ছেলে মা বাবার কাছে এসে বায়না করেছে, মা আমি তো পাস করেছি, এত কষ্ট করে লেখাপড়া শিখেছি, বৃদ্ধ মা বাবার মুখে দুমুঠো ভাত তুলে দেবো জন্যে, বৃদ্ধ মা কাঁদছে একটা ওষুধ খাওয়ার জন্যে, এই সন্তান ওষুধ কিনে দিতে পারছে না, যন্ত্রণায় ভুগছে, সে এসে বায়না করেছে আমাদের এই ভিটে বাড়িটা বিক্রি করে দিয়ে 10 লাখ টাকা যদি শিক্ষামন্ত্রীকে দেই আমি চাকরি পাবো। মা তুমি দেবে? মা সন্তানের কথা ফেলতে পারেনি, বাবার কষ্ট হলেও সন্তানের কথা ফেলতে পারেনি, কারণ ভেবেছে শিক্ষকতার চাকরির যোগ্য আমার ছেলে, এমনিতে দেবে না, ঠিক আছে আমার বসত বাড়ি ভিটে বাড়িটা বিক্রি করে ওকে টাকা দেই, ও মাইনা পেয়ে শোধ দেবে, নতুন করে বাড়ি কিনবো আমরা, এই আশায় এই স্বপ্নে ভিটে বাড়িটুকু বিক্রি করে দিয়েছে। আজকে 26,000-এর চাকরি নেই, কোথায় যাবে, কি খাবে, বৃদ্ধ মা বাবাকে কি খাওয়াবে, ছেলে মেয়েকে কি খাওয়াবে? একটা লোন করে বাড়ি করেছে, ব্যাংক এসে সেই বাড়িটা কবজা করেছে, কোথায় যাবে? এই ঠাকুরনগরের ফুটপাতে এসে বসে আছে, ওই প্ল্যাটফর্মে গিয়ে বসে আছে, মা বাবা ছেলে মেয়ে সকলকে নিয়ে আজকে রাস্তায় বসেছে। এর জন্য দায়ী কে? আজকে আপনার ঘরের সন্তান যে ফুটপাতে বসেছে, সর্বহারা হয়েছে, মানসিক বিষাদগ্রস্ত হয়েছে, এর জন্য দায়ী কে? একবার প্রশ্ন করুন। কাকে ভোট দিচ্ছেন? কাকে মা বলছেন? মা শারদার সঙ্গে কেউ তুলনা করছে, এই রামকৃষ্ণের সঙ্গে কেউ তুলনা করছে, তুলনা করবার আর জায়গা পাচ্ছে না, কিসের সঙ্গে তুলনা করবে? এখন কি তুলনা করতে বাকি আছে জানি না, হয়তো মা কালীর সঙ্গে তুলনা করতে বাকি আছে, তাই তিনি হেলিয়ে দিচ্ছেন সবকিছু, তিনি মা চণ্ডীর রূপ ধারণ করছেন কখনো কখনো। তানার কোথায় আঘাত লেগেছে? কেউ কি তানাকে আঘাত দিয়েছেন? এসআইআর হচ্ছে, এসআইআর তো হয় নিয়ম অনুসারে হবে, এর আগেও হয়েছে, তাতে আপনার গাত্রদাহ কিসের? কিছু পকেটের ভোট বাদ যাচ্ছে, সেই পকেটের ভোটগুলি করেছিলেন কেন? যে আমার হিন্দু ভোটার দরকার নেই, তাই আজকে হরিচাঁদ গুরুচাঁদকে রঘুচাঁদ গরুচাঁদ বলে গালাগাল দিচ্ছেন, আমাদের সম্প্রদায়কে ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছেন। আমাদের মান সম্মান থাকতে নেই, আমাদের আত্মসম্মান থাকতে নেই, আমরা মানুষ না? আপনি মুখ্যমন্ত্রী, আপনারও একটা ভোট, আমি এখানের উদ্বাস্তু, আমারও একটা ভোট, আপনার যতটা অধিকার আছে পশ্চিম বাংলা ভারতবর্ষে আমারও ততটা অধিকার আছে। আপনাকে নির্বাচিত করে আমরা পাঠিয়েছি, তাই আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনি আমাদের দাম দিচ্ছেন না, আমাদের শিয়াল কুকুরের মতো ভাবছেন। স্কুল শিক্ষক বা সরকারি চাকরি যারা করে ডিএ পাচ্ছে না, তাদেরকে কুকুরের সমান তুলনা করছে। কেন জাগছে না নাগরিক? কেন নাগরিকেরা একসঙ্গে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ওই নবান্ন হিলিয়ে দিচ্ছে না? কেন সকলে এক হচ্ছে না? সকলকে আহ্বান করি, এই স্বৈরাচারী সরকারকে বেশি দিন রাখবেন না, আগামী 5 বছরের মধ্যে দেখবেন এখানে পাগলা গারদে পরিণত হয়েছেন, কারণ আপনার ঘরের ওই 26,000 ছেলে, তার সঙ্গে জড়িয়ে রয়েছে আর 26,000, 40,500 শিক্ষক শিক্ষিকা, তাদের সাথে জড়িয়ে রয়েছে আরো 40,500 শিক্ষক শিক্ষিকার আত্মীয় স্বজন, ঘর সংসার, মা বাবা, ছেলে মেয়ে, টেট পরীক্ষায় যারা পাশ করে বসে আছে ধর্মতলায়, যারা বসে আছে ওই শিক্ষা ভবনের সামনে, তারা এই রকম যে সমস্ত শিক্ষকরা রয়েছে চাকরি না পেয়ে ধুকছে, অলিতে গলিতে মদ গাঁজা খাচ্ছে, মানসিক বিকাশগ্রস্ত হচ্ছে, এরা প্রত্যেকে যাবে কোথায়? রাঁচিতে যাওয়ার সামর্থ্য থাকবে না সকলের, পকেটে পয়সা থাকবে না, তাহলে রাঁচি যাবে কি করে? আর এখানে পাগলা গারদ নেই, তাহলে এদের উপযুক্ত জায়গা কোথায়? দেখবেন আমাদের এই অলিতে গলিতে সামনে পেছনে সকলে পাগল হয়ে ঘুরছে, মানসিক বিকারগ্রস্ত হয়ে ঘুরছে। কারা তারা? আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান। পাগল করলো কে? ওই সরকার যিনি বসে আছেন, যিনি গঙ্গার হাওয়া খাচ্ছেন, নবান্নে বসে আর ঠ্যাং দোলাচ্ছেন।